আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো? আমরা দুর্নীতির কাছে মাথা করব, অন্যায়ের কাছে মাথা নত করব, সন্ত্রাসের কাছে মাথা নত করব? আমরা একমাত্র এক আল্লাহর কাছে মাথা নত করব। মানুষের সাথে হাত মিলাইতে নাকি সমস্যা? কবি আল মাহমুদের কবিতা যারা পড়েছে তারা তাহলে হাত মিলাইতো। এই যে যারা কৃষাণ মজুর, তাদের গায়ে থেকে যে গামের গ্রাণ আসে, সেই গ্রাণে বিমোহিত হয়ে বাংলাদেশ নতুন ভাবে জেগে উঠে। তারা যদি না থাকতো তাহলে বাংলাদেশ নতুন ভাবে গঠন হইতো না। এজন্য আমরা কথা না বাড়ালাম। আমরা একটি নতুন বাংলাদেশ চাই, আমরা শান্তিপূর্ণ অবস্থায় চাই। এই যে উপর থেকে পানি পালাচ্ছে, ওসমান হাদি ভাইকে ময়লা পানি দিয়েছিল না? কি ওইখানে জানা যায় কি মানুষ কম হয়েছিল? ওরা ভয় পেয়েছে না? এখন মানুষ ওসমান হাদি ভাইয়ের ইনসাফ কায়েমের জন্য, বিচারের জন্য 12 তারিখে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা সবাই হাত তুলে এখানে শপথ করব, আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো? আমরা দুর্নীতির কাছে মাথা করব, অন্যায়ের কাছে মাথা নত করব, সন্ত্রাসের কাছে মাথা নত করব? আমরা একমাত্র এক আল্লাহর কাছে মাথা নত করব। সবাই ভালো থাকবেন। এখানে অনেক ভাই রয়েছেন যারা সকাল থেকে আমাদের পথ দেখাচ্ছেন, একটিবারও বলেন নাই যে চেয়ারের সামনে এসে বসি। আপনারা মানুষ যারা রয়েছেন এইভাবে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, আমি ইনশাল্লাহ আপনাদের আজীবন শ্রদ্ধা ভরে কুর্নিশ করে আপনাদেরকে মনে রাখবো। কারণ আপনারা সবচেয়ে সমাজের খেটে খাওয়া ওই মানুষগুলো যারা নীরবে নিবৃত্তে বাংলাদেশকে রক্ষা করে চলছেন। আপনাদের জন্য একটা সালাম দিয়ে আসসালামু আলাইকুম শেষ করছি আজকের এই প্রোগ্রাম।